রাজ্যে আবারও জেলাভিত্তিক জেলা স্বাস্থ্য দপ্তরের অধীন বিভিন্ন পদে ছেলেমেয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে এবং কোন কোন জেলায় নিয়োগ করানো হচ্ছে, নিয়োগের বিস্তারিত বিষয়গুলো আমরা নিয়োগ নোটিশ থেকে দেখে নিব। এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পরবর্তীতে চাকরি সংক্রান্ত আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব। নোটিশ মোবাইল নম্বর এখানে রয়েছে এবং এই নোটিশটি প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে। এই নোটিশের মাধ্যমে জেলা স্বাস্থ্য দপ্তরের অধীন 3টি পদে চুক্তিভিত্তিকভাবে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ছেলেমেয়ে নিয়োগ করানো হবে। জেলা স্বাস্থ্য দপ্তরের এই 3টি পদে আবেদন করতে হলে আপনাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এবং অ্যাপ্লিকেশন করানোর জন্য এখানে অ্যাপ্লিকেশন ফি চাওয়া হয়েছে। 100 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের এবং 50 টাকা রয়েছে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে। এবার আমরা পোস্ট সংক্রান্ত বিষয়গুলো দেখে নিব। 1 নম্বরে রয়েছে নেম অফ দ্য পোস্ট স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেডিয়াট্রিক্স। এই পদে নিয়োগ করানো হবে এবং শূন্য পদ একটি রয়েছে আনরিজার্ভ। এই পদের জন্য আবেদন করতে হলে এখানে বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে সর্বোচ্চ 62 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য বেতন দেওয়া হবে 70,000 টাকা পার মান্থ হিসেবে। মোড অফ সিলেকশন প্রসেসগুলো দেখে নেবেন। এই পদের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে এনএমসি দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS যোগ্যতা থাকতে হবে, সঙ্গে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিএনবি অথবা পেডিয়াট্রিক্স মেডিসিনে ডিপ্লোমা থেকে থাকলে আবেদন করতে পারবেন। 2 নম্বরে রয়েছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে। 2 নম্বর পোস্ট রয়েছে অ্যাকাউন্টেন্ট আইওস। এই পদে নিয়োগ করানো হবে, এখানেও শূন্য পদ একটি রয়েছে এবং পদটি আনরিজার্ভ রয়েছে। এই পদের জন্য 12,000 টাকা পার মান্থ হিসেবে বেতন দেওয়া হবে। মোড অফ সিলেকশন রয়েছে একাডেমিক এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে। 62 বছর বয়স পর্যন্ত এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদের জন্য শুধুমাত্র সরকারি অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন। অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে যোগ্যতা চাওয়া হয়েছে আবেদনকারীকে অবশ্যই একজন সরকারি অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে এবং 1/1/2024 অনুসারে সর্বোচ্চ 62 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। কম্পিউটারে জ্ঞান থাকতে হবে এবং শারীরিক এবং মানসিকভাবে সক্ষম হতে হবে। পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে। 3 নম্বরে রয়েছে যোগা ইনস্ট্রাক্টর। এই পদে নিয়োগ করানো হবে। এখানে পুরুষদের জন্য রয়েছে 60টি শূন্যপদ এবং মহিলাদের জন্য রয়েছে 6টি শূন্যপদ। শূন্যপদগুলো ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে, দেখে নেবেন কোন ক্যাটাগরিতে কটি করে শূন্যপদ রয়েছে। এই পদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, তবে আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য পুরুষদের বেতন দেওয়া হবে 8,000 টাকা পার মান্থ হিসাবে এবং মহিলাদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 5,000 টাকা পার মান্থ হিসাবে। যোগা ইনস্ট্রাক্টর পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। 1 নম্বরে রয়েছে সেকেন্ডারি বা মাধ্যমিক পাস যোগ্যতা থেকে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। 2 নম্বরে রয়েছে যোগা এবং নেচারোপ্যাথি সার্টিফিকেট কোর্স 1 বছরের করা থাকতে হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে এবং অন্যান্য বিষয়গুলো দেখে নেবেন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন। নিয়োগ নোটিশের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই সমস্ত পদের জন্য আবেদন করবেন। এই সমস্ত পদের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে বা অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন ফেব্রুয়ারি মাসের 29 তারিখ পর্যন্ত। নোটিশটি প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তরের অধীন এই 3টি পদে কর্মী নিয়োগ করানো হবে। আপডেটটি ভালো লাগলে লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।